গল্পের নাম শেষ বেঞ্চের ছায়া। বৃষ্টি ভেজা বিকেল। শহরের এক প্রাচীন স্কুল শান্তিনিকেতন হাই স্কুল। বহু বছরের পুরনো বিল্ডিং, লাল ইটের দেয়াল, লম্বা করিডর আর একেবারে শেষ প্রান্তে একটি ক্লাসরুম, নবম শ্রেণী, সেকশন বি। 2 মাস আগে এই ক্লাসের 5 জন ছাত্র হঠাৎ রহস্যজনকভাবে মারা যায়। পুলিশ বলে দুর্ঘটনা, স্কুল বলে খাদ্যে বিষক্রিয়া, কিন্তু সত্যিটা কেউ জানে না। আজ নতুন সেশন শুরু। নতুন ছাত্র এসেছে, অর্ণব। ক্লাস টিচার: তোমরা সবাই চুপ করো। আজ আমাদের ক্লাসে নতুন ছাত্র এসেছে, নাম অর্ণব। অর্ণব: স্যার। স্যার, আমি কি শেষ বেঞ্চে বসতে পারি? ক্লাসে হালকা হাসি। একজন ছাত্র ফিসফিস করে, শেষ বেঞ্চে নাকি জায়গা ফাঁকা থাকে। অর্ণব শেষ বেঞ্চে গিয়ে বসে, জানালার পাশে। বাইরে কালো মেঘ, হালকা বৃষ্টি শুরু হয়। হঠাৎ তার কানে ফিসফিস শব্দ। তুমি এখানে বসো না। অর্ণব চারদিকে তাকায়, কেউ নেই। স্কুল ছুটি হয়েছে, সবাই চলে গেছে। অর্ণব ব্যাগ গোছাতে দেরি করে ফেলেছে। হঠাৎ ক্লাসরুমের দরজা নিজে থেকেই আস্তে বন্ধ হয়ে যায়। অর্ণবের শরীর কাঁপতে থাকে। সে ধীরে ধীরে বলে, কে ওখানে? রাহুলের কণ্ঠ। আমি রাহুল। আমরা 5 জন। আমাদের কেউ মেরেছে। আমি শেষ বেঞ্চের রাহুল। আমরা কেউ দুর্ঘটনায় মরিনি। আমাদের খাবারে কিছু মেশানো হয়েছিল, যে আমাদের চুপ করাতে চেয়েছিল। পরের দিন থেকে অর্ণব প্রতিদিন শেষ বেঞ্চে বসে। অন্যরা ভাবে সে একা একা কথা বলে, কিন্তু সে একা নয়। আমাদের খাবারে কিছু মেশানো হয়েছিল। অর্ণব: কে মিশিয়েছিল? যে আমাদের চুপ করাতে চেয়েছিল। অর্ণব জানতে পারে 5 জন ছাত্র কিছু একটা আবিষ্কার করেছিল, স্কুলের ল্যাব নিয়ে গোপন তথ্য। রাহুল অর্ণবকে ল্যাবের পেছনের স্টোর রুমে যেতে বলে। দেওয়ালের ভেতরে একটা লকার আছে। অর্ণব দেওয়াল ঠুকে দেখে ফাঁপা শব্দ। এখানে সত্যি কিছু আছে। সে একটা পুরনো ডায়েরি পায়। ডায়েরিতে লেখা, আমরা স্যারকে দেখেছি, উনি রাতে ল্যাবে কিছু করছেন, কেমিক্যাল বদলাচ্ছেন। অর্ণব সন্দেহ করে কেমিস্ট্রি স্যার মৃণাল স্যারকে। পরের দিন ক্লাসে: মৃণাল স্যার: অর্ণব, তুমি কি ল্যাবে গিয়েছিলে? অর্ণব থমকে যায়। না স্যার, কেন? মৃণাল স্যার মৃদু হাসেন। সাবধান থেকো, সব জায়গা সবার জন্য নয়। রাহুল ফিসফিস করে, উনিই দায়ী। অর্ণব রাতে স্কুলে ফিরে আসে, মোবাইলে রেকর্ডিং চালু করে। সে ল্যাবের বাইরে লুকিয়ে থাকে। মৃণাল স্যার ফোনে কথা বলছেন। হ্যাঁ, 5 জন তো চুপ হয়ে গেছে, এখন আর কেউ জানে না। অর্ণব সব রেকর্ড করে ফেলে। হঠাৎ পিছনে দরজা বন্ধ। মৃণাল স্যার: তুমি ভেবেছ তুমি যে আছো আমি টের পাইনি? ল্যাবের আলো ঝিমঝিম করে, হাওয়া ঠান্ডা হয়ে যায়। রাহুলের কণ্ঠ এবার জোরে শোনা যায়। আজ সত্য প্রকাশ পাবে। ল্যাবের কাঁচ ভেঙে শব্দ হয়, আলো নিভে যায়। মৃণাল স্যার ভয় পেয়ে চিৎকার করেন, কে কে এখানে? অদৃশ্য কণ্ঠগুলো একসাথে, আমরা 5 জন। মৃণাল স্যার মাটিতে বসে পড়েন। অর্ণব সুযোগে বেরিয়ে যায়। পরের দিন অর্ণব রেকর্ডিং পুলিশকে দেয়। তদন্ত শুরু হয়, সত্য প্রমাণিত হয়। কেমিক্যাল দিয়ে খাবার দূষিত করা হয়েছিল। মৃণাল স্যার গ্রেফতার হন।
স্কুলে আবার শান্তি ফিরে আসে। অর্ণব শেষ বেঞ্চে বসে আছে। জানালার বাইরে রোদ উঠেছে। রাহুলের কণ্ঠ এবার নরম। ধন্যবাদ, এখন আমরা শান্তিতে থাকতে পারব। অর্ণব মৃদু হাসে। বিদায় বন্ধু। হালকা বাতাস বইতে থাকে। শেষ বেঞ্চে আর কোনো ফিসফিস শোনা যায় না, কিন্তু জানালার কাঁচে এক মুহূর্তের জন্য 5টা ছায়া দেখা যায়, তারপর মিলিয়ে যায়। শেষ। তুমি চাইলে আমি এখন এটাকে আরও বেশি ভয়ের করে দিতে পারি। ড্রামাটিক পজ মার্ক করে দিতে পারি। একদম 26 মিনিটের জন্য টাইম কোড সহ লিখে দিতে পারি। আরও সাসপেন্স টুইস্ট যোগ করতে পারি। কোন ভার্সন চাও?